वेलकम एवरीवन। आज তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিকে ডিসকাশন করতে এলাম। একটা প্রবলেম নিয়ে ডিসকাশন করতে এলাম যেটা অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট, অ্যাজ এ স্টুডেন্ট অর প্রবলি অ্যাজ এ হিউম্যান বিইং তোমরা ফেস করে থাকো। লেট মি টেল ইউ প্রবলেমস আর গুড as long as you can find a solution to it. For example, এই মুহূর্তে তোমার কাছে কোনো মনের মতো চাকরি নেই অথবা চাকরি নেই, দ্যাট ইজ আ প্রবলেম। ফলে তুমি হার্ড ওয়ার্ক করছো and এক না একদিন তুমি একজন অফিসার হবে। সো দিস প্রবলেম ক্যান লিড টু ইউ বিকামিং অ্যান অফিসার। সিমিলারলি আজকে আমরা কথা বলবো লেজিনেস নিয়ে অর টু প্রোক্রাস্টিনেট। সবার আগে প্রবলেমটাকে নিয়ে ইন ডিটেলস আমরা ডিসকাশন করব and after that we'll try to find a solution to it. কি ধরনের প্রবলেমটা হতে পারে? তোমরা যখন পড়াশোনা শুরু করেছিলে তখন you were dedicated, you felt motivated, enthusiastic, কিন্তু somewhere along the line তোমরা এখন ডিমোটিভেটেড ফিল করছো, পড়াশোনায় সেরকম ভাবে মন নেই। নেক্সট হতে পারে তোমরা সারাদিন বই নিয়ে বসে আছো কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সিলেবাসের কোনো পার্টই তোমাদের কমপ্লিট হয়নি। সো এই সারাদিন বই নিয়ে বসে থাকা ইজ নট রেজাল্টিং ইনটু এনিথিং ফ্রুটফুল। অথবা কোনো পার্টিকুলার সাবজেক্ট তোমার পড়তে ভালো লাগে না এবং সেটা কনস্ট্যান্টলি তোমরা অ্যাভয়েড করছো। তাছাড়া হতে পারে সারাদিন ইন্টারনেট নিয়ে বসে আছো। লেট মি টেল ইউ, ইন্টারনেট সার্ফিং ইজ গুড, প্রোডাক্টিভ ইন্টারনেট সার্ফিং ইজ গুড, কিন্তু সারাদিন যদি তুমি তোমার সময় নেটের পেছনে খরচ করো দ্যাট ইজ ডেফিনেটলি নট গুড। অথবা পড়তে বসলে ইউ স্টার্ট ডে ড্রিমিং। ড্রিমস আর গ্রেট, ড্রিম বিগ, বাট ওয়ার্ক টুয়ার্ডস ইউর ড্রিম। এই সমস্ত প্রবলেম তোমরা কোথাও না কোথাও ফেস করেছো। সো লেট আস টক অ্যাবাউট দ্য সলিউশন। সলিউশন ইজ স্টেপ 1। তোমরা যারা এই ভিডিওতে ক্লিক করেছো অলরেডি করে ফেলেছো। সেটা কি? টু আইডেন্টিফাই দ্যাট দেয়ার ইজ আ প্রবলেম। সলিউশনের ফার্স্ট স্টেপ হচ্ছে টু আইডেন্টিফাই দ্যাট দেয়ার ইজ আ প্রবলেম। এবং তোমরা যদি এই ভিডিওতে ক্লিক করেছো মানে তোমরা বুঝতে পারছো কোথাও না কোথাও একটা প্রবলেম হচ্ছে এবং তোমরা তার সলিউশন খোঁজার চেষ্টা করছো। সো স্টেপ 1 ইজ ডান। স্টেপ 2, এবার আমি বাকি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং অ্যাজ অ্যান এক্সারসাইজ তোমরা নিজেদের লাইফে সেটাকে ইনকর্পোরেট করবে। আমি ডেফিনেটলি বলছি তোমরা হেল্প পাবে। সো হোয়াট ইজ স্টেপ 2? টু সেট গোলস। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সেট গোলস। কিভাবে গোল সেট করবে এবং কখন? দিনের শেষে বা একদম শুরুতে খাতায় লিখে রাখো সেই দিন তুমি কোন কোন সাবজেক্ট পড়বে এবং ডিটেলসে লেখো। এবার তোমরা বলতে পারো ঠিক আছে আজকের দিনে আমি গোটা হিস্ট্রি পড়ে নেব। নট দ্যাট। সেট ইউর গোল বাট সেট অ্যাচিভেবল গোল। তার মানে তুমি লিখতে পারো যে আজকে আমি 2টো চ্যাপ্টার পড়বো হিস্ট্রির, 2টো পলিটির চ্যাপ্টার পড়বো, ম্যাথস একটু করব বা একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো। এবার বেটার হয় তুমি যদি রাত্রিবেলাতেই এই গোলটা লিখে রাখো খাতাতে। নেক্সট তোমার কাজ কি? এই গোলের পাশে টাইমটাকে লেখো। একটা চ্যাপ্টার পড়তে তোমার হতে পারে 1 ঘন্টা লাগে, কারোর 2 ঘন্টা লাগে। অ্যাকর্ডিং টু ইয়োর কনভিনিয়েন্স টাইমটা লিখে রাখো। সো দিনে ধরো তুমি 6 ঘন্টা পড়ছো, তাহলে তুমি লিখতে পারো যে আমি 2 ঘন্টা হিস্ট্রি পড়বো, এই 2টো চ্যাপ্টার, বাকি 2 ঘন্টা আমি জিওগ্রাফি পড়বো, এই 2টো চ্যাপ্টার, বাকি টাইমে আমি কারেন্ট অ্যাফেয়ার্স and maths practice করবো for example. So that is your step 2. তুমি রাত্রির বেলাতেই পরের দিনের গোলটা লিখে রাখলে। Next step is to break your goal. দেখো, you have to trick your mind. Your mind is an excellent slave but a horrible master. তাহলে কিভাবে তুমি তোমার ব্রেনকে ট্রিক করবে? মনে রাখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তুমি একটা টাস্ক কমপ্লিট করছো অ্যান্ড টিক মার্ক দিচ্ছ, ইউ গেট আ মেন্টাল স্যাটিসফ্যাকশন। তাহলে ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দিস মেন্টাল স্যাটিসফ্যাকশন। হাউ উইল ইউ ডু দ্যাট? বাই ব্রেকিং ইয়োর গোল। ফর এক্সাম্পল তুমি পড়বে গঙ্গা রিভার সিস্টেম, পরের দিন তুমি লিখে রেখেছো। হাউ উইল ইউ রাইট ইট? ব্রেক গঙ্গা ইন্টু লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারিজ,
যমুনা, ট্রিবিউটারিজ অফ যমুনা, রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি, এইভাবে তুমি তোমার সিলেবাসটাকে ছোট ছোট ভাগে ভাগ করলে। সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি গোলটা অ্যাচিভ যদি করতে পারো তখন তুমি মাল্টিপল টিক্স মারছো। সো your satisfaction is now 4 to 5 times. You feel proud of yourself. Now you have tricked your mind to think that you have achieved a lot. যদিও হয়তো তুমি শুধু গঙ্গাই পড়েছো, কিন্তু now your mind thinks Ganga is not Ganga itself. তার আন্ডারে 5টা পার্ট আছে এবং আমি সেই 5টা পার্ট ডিটেলসে কমপ্লিট করেছি। So that makes your brain want to do more. বুঝতে পেরেছো? এবার নেক্সট কাজ কি হবে? সকালবেলা যখন তুমি পড়তে বসছো, তুমি দেখে নিলে সেদিন তোমায় কি কি পড়তে হবে, একটা অ্যাপ্রক্সিমেটলি টাইমও তুমি ডিসাইড করে ফেলেছো। নাও ইউ হ্যাভ টু হ্যাভ স্লটস। 3 ঘন্টা সকালে তুমি পড়ো, সেই 3 ঘন্টাকে আবার তোমাকে সাবডিভাইড করতে হবে। কিভাবে? 25 মিনিটসের সাব স্লট হবে। এই 25 মিনিটস ইজ অলমোস্ট লাইক মেডিটেশন। তার মানে এই 25 মিনিট যখন তুমি পড়ছো তখন তুমি ফোন দেখবে না, মা বাবাকে বলে দেবে না ডাকতে, খেতে না ডাকতে। তুমি সেই 25 মিনিট পড়বে এবং ফোনে অ্যালার্ম লাগাবে 25 মিনিটের। অ্যাট দ্য এন্ড অফ 25 মিনিটস যখন অ্যালার্মটা বাজবে তখন তুমি ডিস্ট্রাক্টেড হবে বা অন্য কোথাও ব্রেন ইউটিলাইজ করবে। Take a break of 5 to 10 minutes. কিন্তু ওই 25 minutes you cannot concentrate anywhere. And trust me, এটা যেদিন থেকে তুমি প্র্যাকটিস করবে প্রথম দিন থেকে you can see a difference. So এই 25 মিনিটে যদি তোমার মন এদিক ওদিক চলে যায়, consciously bring it back. Consciously concentrate on your studies. এবার ধরো 3টে এরকম স্লট করার পর আফটার 25 ইন্টু 25 3বার পড়ার পর কিছুতেই তুমি আর মন বসাতে পারছো না, ইমিডিয়েটলি চেষ্টা না করে উঠে পড়ো, বই নিয়ে বসে থাকবে না। নাও ইয়োর ব্রেন অলসো ট্রিক্স ইউ। হাউ? ইয়োর ব্রেন টেলস ইউ অর কমফর্টস ইউ, সারাদিন আমি বই নিয়ে বসে আছি, কই আমি তো সিনেমা দেখিনি, কই আমি তো বন্ধুদের সাথে আড্ডা মারিনি, আমি তো সারাদিন বই নিয়ে বসেছিলাম। সো হোয়াট যে আমার সিলেবাস কমপ্লিট হয়নি, আমি তো খেটেছি। ডেফিনেটলি নট। তুমি সারাদিন যেটা বসেছো সেটা ঠিকভাবে 2 ঘন্টা পড়লেই হয়ে যেত, কিন্তু নাও ইয়োর ব্রেন ইজ ট্রিকিং ইউ ইনটু থিঙ্কিং যে তুমি সারাদিন খাটছো। না, যদি তোমার মনে হয় তুমি পড়তে পারছো না, কনসেন্ট্রেশন নেই, উঠে পড়ো। মেক ইয়োর সেলফ ফিল গিল্টি, যাতে পরবর্তীকালে যে তুমি পড়তে বসবে তোমার অলরেডি একটা ফ্রাস্ট্রেশন আসবে, তুমি অলরেডি জানো তুমি কিন্তু পড়োনি। এই যে তুমি উঠে পড়লে, নাও ইয়োর ব্রেন ক্যান নট কমফর্ট ইউ, কারণ তুমি সারাদিন বসে থাকোনি। নেক্সট হচ্ছে এই যে 25 মিনিট করে তুমি পড়ছো, মোটামুটি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি সেলফ রিফ্লেক্ট করো, কতটা কমপ্লিট হলো, যতটা আমি ডিসাইড করেছিলাম ততটা করতে পেরেছি। যদি করতে পারো দেন ইট ইজ আ ফিল গুড ফ্যাক্টর। নিজেকেই নিজে প্রেস করো, দ্যাট ভেরি গুড, আমি কনসেন্ট্রেট করেছি অ্যান্ড আই কুড অ্যাচিভ সো মাচ। কালকে আই উইল মোটিভেট মাই সেলফ, আবার পড়বো। অ্যান্ড যদি দেখো তুমি সেটা কমপ্লিট করতে পারোনি, নাও ইউ নো দ্যাট ইউ ওয়ার্ক হার্ড বাট নট হার্ড এনাফ, তাহলে নেক্সট ডে তোমাকে এই গোলটা কমপ্লিট করতে হবে। সো নেক্সট ডে ওয়েন ইউ সেট টু স্টাডি, সবার আগে এই গোলটাকে কমপ্লিট করে ফেলো, আগের দিনের ব্যাকলগটাকে ক্লিয়ার করো, দেন সিট উইথ ইয়োর নেক্সট ডে সিলেবাস। এই ক্ষেত্রে কি হবে? এক, তুমি সারাদিন বই নিয়ে বসছো না, তোমার ব্রেন তোমাকে কমফর্ট করতে পারছে না যে আমি সারাদিন পড়ছি তাও আমি পারছি না, আমার কোনো দোষ নেই। নাও ইউ নো যে তুমি চেষ্টা করলে তুমি পারতে, কিন্তু তুমি ফাঁকিবাজি দিচ্ছিলে। অ্যাট দ্য সেম টাইম তোমার টাইম ইউটিলাইজেশনও বেটার হবে, যেহেতু যেটা তুমি 10 ঘন্টা বসে পড়ছিলে কনসেন্ট্রেট করে পড়ে, সেটা অলমোস্ট 4 to 5 আওয়ার্সে তোমার পড়া হয়ে গেছে, তোমার হাতে অনেকটা সময় বাঁচছে। নাও ইউ ক্যান ডু মোর উইথ ইয়োর টাইম। তুমি গল্পে বই পড়তে পারো, তুমি আরো প্রোডাক্টিভ কাজ কিছু করতে পারো। ট্রাস্ট মি, এগুলো সব সাইন্টিফিক মেথডস। ট্রেন ইয়োর ব্রেন, তখনই তোমরা দেখবে যে তুমি বেটার পারফরমেন্স করতে পারছো। লাস্ট পয়েন্টে বলি,
এডুকেশন নিয়ে কিছু নয়, কিন্তু ইউ নিড টু ওয়ার্কআউট, মেডিটেট। এই ওয়ার্কআউট এন্ড মেডিটেট করা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা হয়তো চাকরি করছো অ্যান্ড পড়াশোনা করছো তারা টাইম বার করতে পারো না, আই আন্ডারস্ট্যান্ড, বাট অ্যাট লিস্ট 10 minutes ট্রাই যোগা, ট্রাই মেডিটেশন। কোথাও না কোথাও দ্যাট উইল কাম ইউ ডাউন, দ্যাট উইল হেল্প ইউ কনসেন্ট্রেট মোর। সো দিস ওয়ার ফিউ টিপস। আশা করছি তোমাদের হেল্প হবে। তোমাদের যদি কিছু সাজেশন থাকে যে ম্যাম এইভাবেও কনসেন্ট্রেশন বাড়াতে পারা যায়, প্লিজ সেটা কমেন্ট সেকশনে জানাও। অন্যান্য স্টুডেন্টসরাও তোমাদের এই সাজেশনে হেল্প পাবে। থ্যাংক ইউ।